জানিস না তুই মথুরার হাটে যাবো রে যদি দুটো ভিতর বলে বিক্রি করতে। হ্যাঁ যাবো তো তাহলে। হ্যাঁ বিশাখা তুই যাবি? হ্যাঁ 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 চল চল। হ্যাঁ সখিনা হ্যাঁ চিত্রা সবাই যাবি তো? হ্যাঁ হ্যাঁ সবাই মিলে চলে যাচ্ছে। যাই রে যত ব্রজবালা ব্রজের পথ করিয়ালা রাধারানীর জয়ধ্বনি করতে করতে চলে যাচ্ছে। হ্যাঁ এবারে যখনই রাধারানীর জয়ধ্বনি করতে করতে চলেছে হঠাৎ পথের মধ্যে থমকে কেন থমকে দাঁড়িয়েছে? কে যেন ওই কদম্ব বৃক্ষের তলায় একজন দাঁড়িয়ে আছে। একখানি মঙ্গল ঘর বসিয়েছেন, মঙ্গল ঘটের উপর আম্রপল্ল, তার উপরে পান সুপারি দিয়ে মঙ্গল ঘরটা সাজিয়েছেন। এইবার রসরাজ শ্রী গোবিন্দ আমার হাতে একটা বেতের লাঠি নিয়ে ওই কদম্ব তরুতলে দাঁড়িয়ে সেজে দাঁড়িয়ে আছে। এইবারে দাঁড়িয়ে সেজে যখন দাঁড়িয়ে আছে তারা রাধারানী ধ্বনি করতে করতে চলে যাচ্ছে, তাদের আনন্দের সীমা নেই। এবার যেতে যেতে হলো কি রসরাজ শ্রী গোবিন্দ আমার বলছে দাঁড়াও। কি ব্যাপার এত সোজা মধ্যে কোথায় চলেছ? যাকে তাকে কি মনের কথা বলা যাবে? যাকে তাকে তো মনের কথা বলা যাবে না। সখিনা বলছে কে তুমি? হ্যাঁ আর এদিকে প্রাণ গোবিন্দ আমার বলছেন কোথা যাও হে গোয়ালিনী, বলো কোথায় তোমার
যেই বলেছে নামাও, এই মা আরে সখীরা বলছে তুমি কে গো? তোমার কথায় আমরা আমাদের পশরা নামাবো, তোমায় দেখাবো। কে গো তুমি? কে? তোমার কথায় যে আমরা পশরা নামাবো, তুমি কে? তবে বলি সময় আমি কে? ঘাটের ঘাটিয়ালে আমি, পথের মহাদানী। ঘাটের ঘাটিয়ালে পথের মহাদানী। ঘাটের ঘাটিয়ালে পথের মহাদানী। ঘাটের ঘাটিয়ালে আমি পথের মহাদানী। আজি নাম দিতে হবে, শোনো বিনোদী। ঘাটের ঘাটিয়াল আমি, পথের মহারানী। যে ঘাটে পার হবে সেই ঘাটের ঘাটোয়াল, আর পথের মহারানী। হরিবল হরিবল। লক্ষ্য করবেন, এটা শুধু বৈষ্ণব পদাবলী নয়, এগুলো আমাদের জীবনের মধ্যেও মিল আছে। ঘাটের ঘাটিয়াল, শেষের দিনে গোবিন্দের ঘাটে এসে দাঁড়াতে হবে। হ্যাঁ, শেষের দিনে সবাইকে আমাদের এই গোবিন্দের ঘাটে এসে দাঁড়াতে হবে। দেখবেন যার যত টাকা পয়সা, বাড়ি গাড়ি, অর্থ জমিদারি আছে, সবই কিছু ফেলে রেখে সবাইকে, পুত্র পরিজন, আত্মীয় স্বজন সবাইকে ত্যাগ করে একদিন আমাদের এই গোবিন্দের ঘাটে এসে দাঁড়াতে হবে। হে গোবিন্দ, হে পরপারের কান্ডারি, তুমি একটিবার কৃপা করে ভব পারাপার করে দাও। হরিবল হরিবল হরিবল। সবাইকে এই ঘাটে এসে একদিন ডাকতে হবে, হে গোবিন্দ, তুমি যদি কৃপা করে ভব পারাপার না করো, তাহলে যে এই ঘাট থেকে আমরা ভব পার হতে পারবো। কিন্তু ওই যে পার ঘাটে যাব, পার ঘাটের পথটাও চিনতে হবে। গোবিন্দ চরণে নিবেদন করে বলতে হবে, হে গোবিন্দ, জগতে তুমি আমার, আমি তোমার, তাই তুমি কৃপা করে করুণা করে আমার শেষের দিনের
বান্ধব হয়ে হে গোবিন্দ তুমি একবারে কৃপা করে আমায় পথ দেখায় পথ দেখায় আমায় নিয়ে চলো
আমায় দিও না দিও না যেদিন আমার শেষের সময়ের কথা যদি কেউ গোবিন্দ চরণে আগে হতে নিবেদন করে ডাকতে পারে, শেষ যাত্রার সময় তার কোনো ভয় থাকে না। তো আজকের গোবিন্দ বললে, গোয়ালিনী আমায় তোমরা চিনতে পারছো না, তবে একদিন তোমাদের চিনতে হবে। একদিন তোমরা চিনতে পারবে, ঘাটের ঘাটিয়া আমি পথের মহাদানী, আজই দান দিতে হবে শোনো বিনোদিনী।